I will retire at the right time. August 2027. Subject to divine intervention. বাংলার রাজ্যপাল থেকে শটান দেশের উপরাষ্ট্রপতির চেয়ারে জগদীপ ধনখড়। নিন্দুকেরা যাকে মোদী সরকারের সমর্থক বলে থাকেন। রাজ্যসভার ইতিহাসে একমাত্র চেয়ারম্যান পক্ষপাতিত্বের অভিযোগে যাকে অপসারণের দাবি জানায় বিরোধীরা, সেই ধনখড়ই আচমকা ইস্তফা দিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলেছেন। 2019 রাজনীতির মঞ্চে ধনখড় চরিত্রটির প্রবেশ, তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে মোদী সরকার। 2019 থেকে 2022 ধনখড়ের আমলে বাংলার রাজভবন পদ্মশিবিরের ঘাঁটি হয়ে ওঠে বলে অভিযোগ করে এ রাজ্যের শাসক দল তৃণমূল। 22-এ উপরাষ্ট্রপতির চেয়ারে 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেই পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে দিল্লিতে হইচই ফেলে দিয়েছেন জগদীপ ধনখড়। ধনখড় বলছেন অসুস্থতার কারণেই ইস্তফার সিদ্ধান্ত। সংসদের অলিন্দে কিন্তু অন্য ফিসফাস। Nobody will buy the health issue argument because the Vice President was functioning up till 4 o'clock yesterday and his travel plans for the next few days were also announced. So why would the travel plans of the Honorable Vice President be announced if his health was in a precarious condition? So nobody buys this health reason, and this is akin to what used to happen in the erstwhile Soviet Union. You know, high-ranking officials used to resign citing mysterious health reasons all of a sudden. 21শে জুলাই সংসদের বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক বসে। চেয়ারম্যান জগদীপ ধনখড়। ওই বৈঠকে হাজির হননি 2 মন্ত্রী জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু। কংগ্রেসের প্রশ্ন, কেন বৈঠকে গেলেন না 2 বিজেপি মন্ত্রী? এরপর 21শে জুলাইয়ের সন্ধ্যাতেই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ধনখড়। He's a healthy man. I think his health is absolutely okay. हेल्थ कल सुबह ठीक था, शाम को इतनी खराब हो गई। काफी बड़ी षड्यंत्र चल रही है भाजपा में। রেণুকার দাবি, দেশের কৃষকদের স্বার্থে সরব ছিলেন ধনখড়, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। I have received notice of motion to constitute a statutory committee for removal of Justice Yashwant Verma, Judge of the High Court of Judicature at Rajasthan, at Allahabad. This has been received by me today. It is signed by more than 50 members of the Council of States, and thus it meets the numerical requirement of signing by members of parliament for setting in motion a process for removal of a high court judge. যদিও হাওয়ায় ভাসছে অন্য তত্ত্ব। 21 জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হয়। বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবিতে রাজ্যসভায় প্রস্তাব আনে বিরোধীরা। চেয়ারম্যান ধনখড় সেই প্রস্তাব গ্রহণ করেন। অনেকের মত, উপরাষ্ট্রপতির ওই পদক্ষেপ ভালোভাবে নেয়নি সরকার পক্ষ। বিরোধীদের নোটিশে বিচারপতি বর্মা এবং বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সুযোগ হারায় শাসক দল। বিজেপি নেতৃত্বের সঙ্গে সম্ভবত এই নিয়ে উপরাষ্ট্রপতির সংঘাত বাধে। বাদল অধিবেশনের শুরুর দিনে তুমুল হৈহট্টগোলের মধ্যে ধনখড় বলেন, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা যতক্ষণ চাইবেন আলোচনা হবে। সেটাও সম্ভবত শাসক দলের পছন্দ হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধনখড়ের ইস্তফা গ্রহণ করেছেন। শোনা যাচ্ছে প্রথা মাফিক বিদায় ভাষণ দেবেন না বলেই ঠিক করেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাহলে কি শাসক দলের সঙ্গে মনোমালিন্যের তত্ত্বই ঠিক?